নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। পবিত্র রমজান মাসের অন্তিম পর্বে এলো খুশির ঈদ। উৎসবে গা ভাসালেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা। করিমগঞ্জেও ঘটা করে উদযাপন করা হয় ঈদ উল ফিতর। স্থানীয় ঈদগাহ ময়দানে সকাল 9টায় নামাজ পড়েন বদরপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল বাসিত আল খাসিমি। নামাজ আদায় করেন অজস্র ধর্মাবলম্বী লোকেরা। একে অন্যে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تورد الأعمال في كل اثنين وخميس فيغفر الله لكل امرئ لا يشرك بالله सुन्नत मुताबिक जिंदगी नामदार नसीब फरमाओ। तुम्हारे गुलामी लगी अंदर औलाद खानदान नस्ल आने वाला नस्ल में कबूल फरमाओ। अल्लाह हमरा सारा सय्यात रे हसनात दिए बदलाई दो। अल्लाह तुम्हारा हबीबुल घोषणा मतो আজকের ময়দান থেকে আমরা বেগুনাহ বানাইয়া ফিরাই দিও। বাকি जिंदगी हम गुनाह की बसिया রইবার তৌফিক দিও। अल्लाह दुनिया থেকে जुल्म और सितम से दूर होई दो। अन्याय अत्याचार और विचार से दूर होई दो। অরিয়ানিয়ত বেহায়াইলে দুনিয়া থেকে দূর করে দাও আল্লাহ। সারা দুনিয়ার মানুষ এখানে হইয়া মানুষের পুটা রক্ত বানাইতে পারে না, এক গেছা চুল বানাইতে পারে না। আল্লাহ মানুষ মারিয়া শেষ করে দিল আল্লাহ। দুনিয়াটাকে মারামারি আর গুনাগুনি এখানে বন্ধ করে দিল আল্লাহ। দুনিয়াটাকে রক্তক্ষরণ এখানে বন্ধ করে দিল আল্লাহ। মানুষের মধ্যে তুমি সুমতিয়া হেদায়েতের ফয়সালা ফরমাও। সারা দুনিয়া জুড়ে তুমি শান্তির ফয়সালা ফরমাও। তুমি শান্তির ফয়সালা ফরমাও, আমরা সুকুনের ফয়সালা ফরমাও। ইয়া আল্লাহ মানুষের দিলে দিলে মহব্বতের মিলবন্ধন। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد পাথারকান্দি থানার অন্তর্গত দুয়ালিয়ার ভৌমিক রাবার ট্রেডার্সের কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। গতকাল মধ্যরাত প্রায় 2টা নাগাদ রাবার কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ড দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে সত্ত্বাধিকার বিজয় কৃষ্ণ ভৌমিককে খবর দেন। তিনি এসে পাথারকান্দি নীলামবাজার ও রাতাবাড়ি দমকলে খবর দিলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে অগ্নি নিয়ন্ত্রণ করে দমকল বাহিনী। কারখানার সত্ত্বাধিকার বিজয় কৃষ্ণ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান, সম্ভবত বিদ্যুৎ শর্ট সার্কিটের ফলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং ক্ষতির পরিমাণ প্রায় 35 লক্ষ টাকা হবে।
লোকসভা নির্বাচনের প্রাক্ক্ষণে অবৈধভাবে অর্থ নিয়ে ঘোরাফেরা, মতলব সুবিধার নয়, নিশানা সচেতন মহলের। বুধবার করিমগঞ্জের নিলামবাজারে এমনই ঘটনা ঘটল। প্রতিদিনের মতো পুলিশ তল্লাশি চালালে কেওটাগুনা এলাকায় AS08 A0614 নম্বরের বোলেরো বাহন থেকে 22,95,500 টাকা বাজেয়াপ্ত করা হয়। ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়মে অর্থ জব্দ করা হয়। অবৈধভাবে অর্থ নিয়ে ঘোরাফেরার দায়ে পুলিশ আটক করে আব্দুল সব্বুর নামের যুবকজন বিপুল অর্থ আয়কর বিভাগের কাছে সঙ্গিয়ে দেওয়া হয়। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উৎসবের মরশুম যেন ঈদ ও পয়লা বৈশাখ সমাগত, তাই উৎসবের মরশুমে আকর্ষণীয় সামগ্রী কেনার সুযোগ করে দিল করিমগঞ্জের নাহাটা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে ঘটা করে, তাই সামগ্রী অতি সুলভ মূল্যে কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। নাহাটা করিমগঞ্জ কলেজের উল্টো দিকে, করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উৎসবের মরশুম যেন ঈদ ও পয়লা বৈশাখ সমাগত, তাই উৎসবের মরশুমে আকর্ষণীয় সামগ্রী কেনার সুযোগ করে দিল করিমগঞ্জের নাহাটা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে ঘটা করে, তাই সামগ্রী অতি সুলভ মূল্যে কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। নাহাটা করিমগঞ্জ কলেজের উল্টো দিকে, করিমগঞ্জ। আনন্দ
সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ, তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে। আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি কারি অর্থ খরচ করতে হচ্ছে, যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হলো চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন করিমগঞ্জ। এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প। আমি ডাক্তার এইচ.কে. চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করবে এই করিমগঞ্জ জেলায়। কারণ চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। গৃহমালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ফের চুরিকাণ্ড করিমগঞ্জে। গ্রিল ব্যাংকের চোরের দল ঘরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ অর্থ সহ সোনার অলংকার হাতিয়ে নেয়। ঘরের স্বত্বাধিকারী বিশু দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান আনুমানিক 2 লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে যায় নিশু কুটুম্বদের দল। উল্লেখ্য, কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য করিমগঞ্জ থেকে কলকাতায় যান বিশুবাবু।
এখানে তো আজকে মনে হয় ঘরের মানুষগুলো নেই, ওরা কলকাতাতে আছে, ঘুরতে গিয়েছে। তো আজকে এখানে একজন মানুষ, ওই পাড়ারই একজন লোক আর একজন এখানে থাকেন, তো উনি 8টার সময় রাত্রি এসে লাইট টাইট জ্বালিয়ে গেছেন। তারপর রাত্রি যে সময় 11টার সময় এসে মানে এখানে থাকার জন্য, যেহেতু ওরা নেই তো উনি থাকেন হয়তো এখানে দাদা একজন, উনি এসে ওই সময় দেখেন যে ওসব তালা তুলা ভাঙা, তারপর এখানে এলোমেলো পুরো ইয়ে করা। সঙ্গে সঙ্গে পাড়ার লোকদেরকে ডাকেন উনি, সঙ্গে সঙ্গে আমার পাড়ার এখানে রূপকদা আছে, ওরা সব এসেছে। আসার পর দেখে যে সব লণ্ডভণ্ড, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওসি সাহেবকেও ফোন করেছিলাম আমরা, তো উনি সঙ্গে সঙ্গে মানুষ পাঠিয়েছেন, বাকি পুলিশ। কোন জায়গাটা? এটা হলো লক্ষ্মীবাজার রোড, শরৎপল্লী, সুরেন্দ্রপল্লীর ঠিক অপোজিট দিকে। কি নাম গ্রাহকের? বিশুনা। করিমগঞ্জে ভারত বাংলা একাধিক সীমান্তে বিভিন্ন সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের জওয়ানদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দরের 1360 নম্বর পিলারের 0 পয়েন্টে মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট এবং শ্রীমঙ্গল সেক্টর কমান্ডারের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা মিষ্টি পাঠানো হয়। শিলচরেও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন। আজ যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, পবিত্র রমজান মাসের শেষে রাজ্য জুড়ে উদযাপন ঈদ উল ফিতর। বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও ঈদ উল উদযাপনের ছবি আমাদের ক্যামেরায় বন্দী হয়। দুই রাকাত ওয়াজিব নামাজ, 6 তাকবীর প্রার্থনা করবে, আল্লাহর কাছে চাই রহমত বর্ষিত হইবে, মানুষের জন্য লাভবান। আল্লাহু আকবার। ইয়্যাকা নাস্তাঈন গায়রিল মাগদুবি وتب علينا يا مولانا يا الله يا رحمن يا رحم الراحمين ভুল কথা আছে মাঠের মধ্যে তোমার কাছে মাফ চাইয়া বলে দিলে তোমার পদর কোনো কমি হইতো না। আমরা মাই বাবারে মাফ করে দে। তোমরা কি করো? আল্লাহ শুকরিয়া
হচ্ছে আল্লাহর ইবাদত, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। নিজের লাইফকে শরীয়ত মোতাবেক চালানোর চেষ্টা রাখবেন। আর যেভাবে আমরা রমজানুল মুবারক মাসে আমরা মসজিদ পূর্ণ করে নামাজ পাঠ করেছি, সেইভাবে যে আমরা আজকে নিয়োগ করব যে আমাদের সমস্ত জীবন সারা জীবন যেন আমরা এইভাবে নামাজ মসজিদ পূর্ণ করে পাঠ করব, আল্লাহ পাকের ইজ্জতকে সদা সর্বদা স্মরণ করব। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।